অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত। নির্বাচনের আগে বড় সাইবার হামলার পূর্বাভাস প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, জানালেন ফখরুল। বেসরকারি স্কুলের শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন ৪১,৬২৬ জন। ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব বললেন আসিফ নজরুল। চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই। নেদারল্যান্ডস সিরিজ থেকে সরে দাঁড়ালেন মিরাজ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। আজ সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এই কথা বলেন সেনাপ্রধান। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে সেনাপ্রধান বলেন, বিভ্রান্তিকর বার্তা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে। নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আজ ঢাকায় আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এমন শঙ্কার কথা জানান। তৈয়ব বলেন, নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলা হওয়ার আশঙ্কা আছে। এ অবস্থায় তিনি সাইবার নিরাপত্তা নিয়ে সবাইকে নতুন করে ভাববার আহ্বান জানান। গত মাসে বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের উপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের 7 দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যা 6টায় দেশে ফিরে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়। সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার। এমপিওভুক্ত পদে শিক্ষক হতে আবেদন করা 57,000 প্রার্থীর মধ্যে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। বেসরকারি স্কুলের শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন 41,626 জন। পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় তারা সংশ্লিষ্ট স্কুলে যোগ দেবেন বলে মঙ্গলবার জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিআই। এনটিআরসিআর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা স্কুলে যোগ দিয়ে ক্লাস করাতে থাকবেন। একই সঙ্গে তাদের পুলিশ ভেরিফিকেশন চলবে। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে অটোমেশনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রস্তুত ও প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়। বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা 1,822টি শিক্ষক পদে নিয়োগের গত 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করে এনটিআরসিএ। অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া প্রার্থীরা গত জুলাইয়ে আবেদন করেছিলেন, যাদের বয়সসীমা ছিল 35 বছর। নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সব কিছু এই লক্ষ্যে মাথায় রেখে পরিচালিত হচ্ছে।
আমরা মাথার মধ্যে এটাই রেখেছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখন ঠিক ওরকমভাবে কথাবার্তা হচ্ছে। কথাবার্তার খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি, ফলে নির্বাচনের সময় কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। রেজাউল করিম বলেন, দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই। কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, জুলাইয়ের সনদ বাস্তবায়ন ও আইনের ভিত্তিতে নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়া পরেও জাতীয় নির্বাচন ঘোষণা জনমনের সন্দেহ তৈরি করেছে। তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ বর্তমানে পিআর পদ্ধতির পক্ষে থাকার পরেও দায়িত্বশীলরা কেন সেটি আমলে নিচ্ছে না তা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ যশোরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিকেলে শহরে র্যালি বের হয়। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা যশোর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুম বিল্লাহ। আজ যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির উদ্যোগে খুলনা বিভাগীয় মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান খান। আজ বিকেলে কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ যশোর সার্কেলের উদ্যোগে জেলা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারবর্গের মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর নগর মহিলা দলের ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রেলগেট পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ হয়েছে। আজ বিকেলে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানান, আজ বিকেলে শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা এবি পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় এবি পার্টির সহসভাপতি ব্যারিস্টার খান আজম। বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। সভায় বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য জনগণের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবি পার্টি কাজ করছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মূলত দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মিরাজ, তাই সেই সময়টা স্ত্রীর পাশে থাকতে চান তিনি। এজন্য বুধবার ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। আর ছুটির আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। আগামী ২৬ আগস্ট বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। ৩০ আগস্ট, ১ম এবং ৩রা সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই ছিল রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।